Grahogrokni ra bankni bwkhaktwi naharjaka haikeba chajaka obtehaino koksil chamukti sabui bank bwskango hejamu chirikmokraw khlungnaikha Udaipur HDFC Bank bwskango tei borokni sanmukti saka bank manager Sumon Biswas no tabukphano ramjagyako haini bagino sumu kotorti saka Congressni potolro যে উদয়পুর HDFC ব্যাংকের মধ্যে সাধারণ মানুষের সেখানে গচ্ছিত টাকা ছিল, কারণ ব্যাংক মানেই হচ্ছে একটা নিরাপদ জায়গা। এই বিশ্বাস রেখে অনেক সাধারণ মানুষ, এর মধ্যে অনেকেই আছেন তার চাকরির জীবন থেকে উনি পেনশনে গিয়েছেন, তার এই সরকারি সে পাওয়া টাকা ভবিষ্যতের কথা চিন্তা করে এই ব্যাংকের মধ্যে সেখানে গচ্ছিত রেখেছিলেন। আমরা দেখলাম গত কিছুদিন আগে এই HDFC ব্যাংকের যিনি ম্যানেজার সুমন বিশ্বাস, তার বিরুদ্ধে আমরা একটা আপনাদের স্থানীয় নিউজ চ্যানেলের মধ্যে দেখেছিলাম 2003 সাল থেকে তার বিরুদ্ধে সেখানে অর্থ নয় ছয় সেখানে গুরুতর সেখানে অভিযোগ সেখানে উঠেছিল। সেটা আস্তে আস্তে সেখানে বৃহৎ আকার ধারণ করে সাংবাদিক বন্ধুরা যখন প্রশ্ন তুলেছিলেন এই সুমন বিশ্বাস ঘোটালার সাথে সেখানে জড়িত থাকতে পারে, আমানতকারীদের সাথে ভালো ব্যবহার করছে না, সেখানে দুর্ব্যবহার করছেন, তখন থেকেই উদয়পুরের মানুষ সেখানে শঙ্কিত ছিলেন সেই ব্যাংকের মধ্যে ঘোটালা হতে পারে। সেটা সত্য বলে প্রমাণিত হলো গত 2-3 মাস আগ থেকে, কারণ অনেকেই যখন দেখছেন তার জমাকৃত টাকা ব্যাংক থেকে হাবিজ হয়ে যাচ্ছে, তখন তারা আসলেন, অনেকে থানার দ্বারস্থ হলেন, মামলা হলো। তারপর সেখানে সুমোটো তদন্ত দেখা গেল যে 82 লক্ষ টাকা সেখানে ঘোটালা হয়েছে। সেই অভিযোগে এই ব্যাংকের একজন কর্মচারীকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে যিনি জড়িত মাস্টারমাইন্ড, খুব অবাক করার বিষয়, পুলিশ সেখানে জড়িত। সেটা আমাদের সবথেকে অবাক লেগেছে। আজকে ব্যাংক কর্মচারী যারা ব্যাংকের টাকা লেনদেনের সাথে যারা জড়িত, তারা যদি অভিযুক্ত হন সেখানে সেটা এক ব্যাপার, তাদের মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে, নয়চয় হতে পারে, টাকা আত্মসাৎ করেছেন, এটা হতে পারে। কিন্তু সেখানে পুলিশ সেখানে কীভাবে সেখানে জড়িত হচ্ছে? জয়ন্ত সাহা আরকিপুর থানার যিনি কনস্টেবল, নিজেকে শাসক দলের কট্টর সমর্থক বলে, নিজেকে কোনো জায়গায় সেখানে ওসি বলে নিজেকে সম্বোধন করেছেন। জয়ন্ত সাহ সেই ঘোটালার সাথে জড়িত। আমরা দেখলাম 3 দিন আগে পুলিশ সেখানে জয়ন্ত সাহকেও সেখানে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে যেটা সবচাইতে আশ্চর্যের বিষয়, HDFC ব্যাংকের যিনি ম্যানেজার সুমন বিশ্বাস, ওনাকে এখনও পুলিশ সেখানে কী কারণে, কী রহস্যের কারণে জালে তুলতে পারছেন না। আমরা সাধারণ আমানতকারী যখন আমরা ব্যাংকে টাকা তোলার জন্য যাই, একটা চেক যখন আমরা জমা দিই কাউন্টারে, সে চেকের টাকা যদি নির্দিষ্ট পরিমাণের বেশি হয়, এটা আপনারা সবাই জানেন, ব্যাংক ম্যানেজার পাস দেওয়া ছাড়া সেই টাকা উদ্ধার হওয়া সম্ভব নয়। তাহলে এই ব্যাংকের মধ্যে 82 লক্ষ টাকা, গতকালকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখলাম সেই যারা গোয়েন্দাগিরি করেন সাংবাদিক বন্ধুরা, তারা তাদের মতন করে তদন্ত করে দেখছেন যে টাকার পরিমাণ 2 কোটি টাকা সেখানে ছাড়িয়ে যাবে। একজন ব্যাংকের যখন আমরা কাউন্টারের মধ্যে চেকটা টাকা উড্ডল করার জন্য জমা দিই, টাকার পরিমাণ যখন নির্দিষ্ট পরিমাণের বেশি হয়, সেই চেক সেখানে ব্যাংকের ম্যানেজারের স্কুটিনি টেবিলে যায়, ব্যাংক ম্যানেজার সেটাকে পাস দেওয়ার পরেই কিন্তু আমানতকারী টাকা তুলতে পারে। তাহলে এত লক্ষ টাকা হাফিজ হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা, সেখানে প্রায় কোটি টাকার উপর, সেখানে 2 কোটি টাকার উপর, অথচ ব্রাঞ্চ ম্যানেজার কিছুই জানেন না। সেটা আমাদের মানতে হবে। আমরা দাবি করতে চাই যারা আমানতকারী, যাদের টাকা হাফিজ করা হয়েছে, সেটাকে ব্যাংক দায়িত্ব সহকারে তাদের টাকা ফেরত দিতে হবে, এবং যারা যারা এই ঘটনার সাথে জড়িত সেখানে আরও কঠোর তদন্ত করে। আমরা জানি কিছু কিছু লোককে বাঁচানোর জন্য একটা খেলা হতে পারে, কারণ যিনি আরকিপুর থানার যিনি কনস্টেবল, উনি কট্টর সেখানে শাসক দলের অনুগত সৈনিক, কিছু কিছু জায়গায় নিজের ক্ষমতা বলে নিজেকে ওসি বলে সম্বোধন করেছে। কাজে সে সমস্ত লোককে বাঁচানোর জন্য তদন্তের শাসক দলীয় ঢিলেমি থাকতে পারে। আমরা পরিষ্কার বলতে চাই, কোনো ঢিলামিতে সেখানে কাজ চলবে না, তদন্ত সঠিক মতো হতে হবে, এবং ব্রাঞ্চ ম্যানেজার যদি সেখানে জড়িত হয় বা ব্রাঞ্চ ম্যানেজারকে সেখানে ছাড় দেওয়া চলবে না। এর বাইরেও যারা সেখানে জড়িত, প্রত্যেকের আইনের আওতায় এনে তাদের শাস্তি বিধানের ব্যবস্থা করতে হবে, এবং প্রত্যেকটা আমানতকারীদের শুধু টাকা ফেরত নয়, তাদের প্রতি যে অমানসিক অত্যাচার, মানসিক টর্চারিং করা হয়েছে, তাদের এই অনৈতিক কাজের জন্য তার দায় নিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে সুদ সমেত সমস্ত টাকা আমানতকারীদের সেখানে ফিরিয়ে দিতে হবে। যদি না দেয়, আজকে আমরা শুধু উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে প্রতীকী একটা ধর্নাতে এসেছি। আমরা নজরদারি রাখছি, আমরা আপনাদের মাধ্যমে খবরাখবর রাখছি তদন্ত কোন দিকে এগুচ্ছে। যদি সঠিক তদন্ত না হয়,
আগামী দিন উদয়পুর জেলা কংগ্রেস আরও আমরা বৃহত্তর আন্দোলন সেখানে সংগঠিত করতে সেখানে বাধ্য হব।